রায়হানের ভাই। জুলাই আগস্টের প্রধান উদ্দেশ্যই ছিল যে দেশের স্বৈরাচার মুক্ত হবে এবং মানুষ তার অধিকার ফিরে পাবে। তো এই অধিকার আদায়ের আন্দোলনের জন্য আমার ভাই শহীদ আলী রায়হান জুলাই থেকেই আন্দোলন শুরু করে। 5ই আগস্টের দুপুর 1টার দিকে তার মাথায় গুলি লাগে এবং সে শাহাদাত বরণ করে। তার ইচ্ছে ছিল যে এই রাষ্ট্রকে একটা ইনসাফ, একটা সত্য এবং সুন্দর একটি পরিবেশে মানুষ যাতে বসবাস করতে পারে সেটা কায়েম করে। এটার লক্ষ্যে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, যেহেতু হাসিনা মানুষের সুন্দর জীবনযাপনকে বিনষ্ট করতেছিল, তো তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 4ই আগস্ট আমরা যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমরা মিছিল নিয়ে আসছিলাম, আলুপট্টির এই পাশ দিয়ে যখন ভদ্রে আসলাম, আসার পরে আবার ব্যাক করি, তখন ছাত্রলীগ পাশাপাশি সন্ত্রাস বাহিনীরা টিয়ার সেল থেকে শুরু করে তারা গোলাগুলি শুরু করে। সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তখন শহীদ আলী রায়হান ভাই বলল যে আমরা তো বীরের জাত, আমরা কেন পিছিয়ে হাঁটবো? যদি শহীদ হওয়া লাগে সর্বপ্রথম আমরা শহীদ হব, আপনারা আমাদের সঙ্গে আসেন। ভাই সেই সময় তাদের মাঝে 2 মিনিট কথা বলেছিলেন। ভাইয়ের কথাতে অনেকেই ফিরে এসে আবার আন্দোলন আরো সামনের দিকে আগায়। হাত রেখে বললো যে যেভাবে আসছে ওভাবে বাসা চলে যাও, আজকের জন্য আন্দোলন এখানে শেষ। তো এলাকাবাসী তার ব্যবহার, আচার আচরণে অনেক মুগ্ধ যে আসলে একজন শহীদের যে চরিত্র, এই শহীদের চরিত্র কেমন হওয়া উচিত আসলে তাকে দেখলেই বোঝা যায়। আমি শহীদ আবু রায়হানের পিতা, ইসলামী আন্দোলনে তাই শহীদ হয়েছে এবং আমার এক ছেলে শহীদ হয়েছে। আমার হাজারো ছেলে আমার দেখাশোনার দায়িত্ব নিয়েছে। আমার ছেলেকে বহু আগে থেকেই 16 সালে একবার অ্যারেস্ট করেছে, খুবই কষ্ট দিয়েছে এবং 20 সালে অ্যারেস্ট করেছে, 6 মাস জেল খাটেছে এবং খুবই রিমান্ডে নিয়েছে, ডান্ডা বেড়ে দিয়েছে। এবং তারপরও আমার ছেলে ইসলামী আন্দোলন থেকে সরেনি এবং আমার ছেলেকে যারা গুলি করে হত্যা করেছে এবং তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার আমি দেখতেছি না। আমার ছেলে বিচার আমি দাবি করি এবং আমার ছেলেকে যারা খুন করেছে তাদের যেন ফাঁসি হয়।